লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে যেখানে রয়েছি বাম দিকে পায়রা পোর্ট আর সোজা হচ্ছে কুয়াকাটা। এই যে হাইওয়েটি রয়েছে এটি হচ্ছে বরিশাল কুয়াকাটা হাইওয়ে। যখন আপনি বরিশাল থেকে পটুয়াখালী পার হয়ে কুয়াকাটার দিকে যাবেন, হাতের বাম পাশেই পড়বে এই পায়রা বন্দরটি। আমরা এখন এই পায়রা বন্দরে এখানে রয়েছি। খুবই খারাপ অবস্থা, প্রচুর বাতাস, মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে, যেখানে আমাদের বাইক রাইড করতে অনেকটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বাতাস। আমরা এখন হাইওয়ে থেকে পায়রা বন্দরের দিকে যাচ্ছি, অর্থাৎ যেখানে শিপগুলো থাকে আমরা ঠিক সেই জায়গাটিতে যাব। এর আগেও পায়রা বন্দরে এসেছিলাম, কিন্তু পারমিশন না মিলার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি এবং জাহাজেও উঠতে পারিনি। আর তাই আজকে যাচ্ছি এবং ভিতরে প্রবেশ করব, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, যেহেতু এই পটুয়াখালীর পায়রা বন্দরে যাচ্ছি, সেখানে আজকে আমরা শিপে উঠব এবং ভিতরের যে দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ভিউয়ার্স, হাইওয়ে থেকে আমরা এই রাস্তাটি ধরে যখন এই পায়রা বন্দরের দিকে যাচ্ছিলাম, প্রচণ্ড বাতাস এই রাস্তাটিতে। আপনি নর্মালি যে কোনো সময় এই রাস্তা দিয়ে যখন বাইক রাইড করে যাবেন, এতটা বাতাস আপনার কাছে মনে হবে যেন ঝড় হচ্ছে। আর এখন যেহেতু নিম্নচাপ চলছে, আমরা যাচ্ছি, সেক্ষেত্রে বাতাসের পরিমাণটা এতটাই বেশি যে আমাদের বাইক রাইড করতে খুবই কষ্ট হচ্ছে। ভিউয়ার্স, আমরা পায়রা বন্দরের সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর আমরা এখন এই বন্দরে ভিতরে ঢোকার জন্য পারমিশন নিব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এই পায়রা বন্দরের ভিতরে প্রবেশ করেছি পারমিশন নিয়ে। আপনি কিন্তু পারমিশন ছাড়া এখানে প্রবেশ করতে পারবেন না। আমার পূর্বের ব্লগটি দেখলে বুঝতে পারবেন যে আমি এর আগে এখানে এসেছিলাম, কিন্তু পারমিশন না পাওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি। আর আজকে যেহেতু পারমিশন পেয়েছি, অলরেডি ভিতরে প্রবেশ করে গেছি আর এখন যাচ্ছি যেখানে শিপগুলো থাকে ঠিক সেই জায়গায়। আর আজকে চেষ্টা করব শিপের ভিতরে উঠবো এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ইয়েস, অবশেষে আমরা একেবারে জাহাজের কাছে চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে। বিএলভি রাঙাবালি যে জাহাজটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আজকে আমরা সেটিতেই উঠব। সো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আমরা এখন রয়েছি এই পায়রা বন্দরে, আর এখানে সাধারণত কিন্তু ভিতরে ঢোকা যায় না। তো আমরা যে ফ্রেন্ডরা রয়েছি আমরা একটু ঘুরে দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। সাইদুর পায়রা বন্দরে এসেছে, কেমন লাগছে সাইদুর পায়রা বন্দরে এসে? অবশ্যই অবশ্যই অনেক ভালো, অনেক দিনের আশা পূরণ হলো আর কি। চেষ্টা করছিলাম আসার জন্য, শেষ পর্যন্ত সাকসেসফুল আর কি। সাইফুল,
এখানে তো সাধারণত কেউ ঢুকতে পারে না, তো এই যে আজকে ঢুকছো কেমন লাগছে? মানে তার তো অবদান ঠিক আছে, কিন্তু মানে কেমন লাগছে, অনুভূতিটা কি? ফিলিংস কি ভাষায় ব্যাখ্যা করা যায়? ফিলিংস অন্তর থেকে আসে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যে এই যে আমরা ভিজিট করে দেখতে পারছি এবং অন্যরাও দেখতে পারবেন যারা ভিডিওটি দেখছেন। ভিউয়ার্স, আমরা এই ভিতরের পরিবেশটা দেখছি, খুবই চমৎকার লাগছে। প্রচণ্ড বাতাস আর একটু পরপর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, যেহেতু নিম্নচাপ চলছে। আর আমরা বিএলভি রাঙাবালি যে শিপটির কথা বলেছিলাম সেখানে চলে এসেছি, আর আমরা এই শিপটিতে এখন উঠব। সো ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধু সাইফুল এবং সাইদুর দুজন আমাকে রেখেই শিপটিতে উঠে যাচ্ছে, আর তাই আমিও দেরি করতে চাচ্ছি না। আমি এখন এই শিপটিতে উঠব এবং সেখানে গিয়েই আপনাদের সাথে কথা বলবো। আর এতটা বাতাস যে আমাদের এই শিপে উঠতেও অনেকটা কষ্ট হচ্ছে, তবে শত কষ্টের মাঝেও অনেকটা বেশি ভালো লাগা কাজ করছে, কারণ দীর্ঘদিনের আমাদের যে ইচ্ছে সেটি আজকে পূরণ হয়েছে। আমরা এই পায়রা বন্দরে এসেছি এবং অলরেডি জাহাজে প্রবেশ করেছি। এখন আমরা এই শিপে প্রবেশ করেছি পায়রা বন্দরে। এই যে ফ্রেন্ডরা মিলে এই যে মেঘটা উড়ে যাচ্ছে, একবারে দেখা যাচ্ছে। তো এই যে আমরা 3 বন্ধু কুয়াকাটা যাবো, ঠিক আছে, কিন্তু আগে এখান থেকে একটু এনজয় শুরু করি। তো ভালো লাগছে অনেক, বাতাসটা অসাধারণ অসাধারণ। আসলে আমারও অনেকদিন ইচ্ছে ছিল, আমি এর আগে পায়রা এই বন্দর নিয়ে এর আগেও আমি একটা ব্লগ করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। কিন্তু আজকে ভিতরে প্রবেশ করেছি এবং আপনাদেরকেও দেখাতে পারবো। সো এটা অনেকটা ভালো লাগছে। তো আমরা এই পাশটা একটু দেখি। এই যে আমরা আজকে পায়রা বন্দরে ঢুকেছি, এই শিপের মধ্যে এসেছি। তো কেমন লাগছে? এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আমি যখন বরিশালে আসার পরে আমার 2টা ইচ্ছা ছিল, কুয়াকাটায় যাব, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাব। তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া হয়েছে, কিন্তু পোর্টে এই প্রথম। আর এটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই আসতে পারে না। আশা করি আপনারাও কোনো দিন সুযোগ পেলে আসবেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমরা এখন এই জাহাজটি থেকে নেমে পড়ব এবং অন্য পাশে আরও যে জাহাজগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তারপর প্রশাসনিক ভবন রয়েছে এবং সামনে আরও যে সৌন্দর্যগুলো রয়েছে এই পায়রা বন্দরে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, এই পায়রা বন্দরের একটি বিষয় আপনাকে পুরোপুরি অবাক করে দিবে। একটু দূরে তাকালে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন মেঘগুলো যেন আমাদের কাছে নেমে এসেছে। আসলে এখানে প্রচণ্ড বাতাস, তার সাথে হঠাৎ করে অনেকটা বেশি রোদ, আর হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। এই দৃশ্যটা আপনাকে অনেকটা বেশি আনন্দ দেবে আর আপনার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রকমের বাতাস, আর বাতাসে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, যেহেতু নিম্নচাপ চলছে। এই যে হঠাৎ বৃষ্টি নেমে গেছে, তাই আমরা একটু দ্রুত গতিতে ভিতরের দিকে চলে যাচ্ছি, তা না হলে হয়তোবা আমাদেরকে ভিজে যেতে হবে এই বৃষ্টিতে। সো ভিউয়ার্স, সাথেই থাকুন, দেখতে থাকুন।
ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি থেমে গিয়েছে, এখানে কিন্তু পানি জমে গিয়েছে। আর আমরা এখন এই পায়রা বন্দরের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন রোদ উঠে গিয়েছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি পায়রা বন্দরের যে প্রশাসনিক ভবন তার সামনে, এবং এখানের এই চমৎকার সৌন্দর্যগুলো দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এই পায়রা বন্দর থেকে বের হচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। ভিউয়ার্স, আমরা পায়রা বন্দরটি ঘুরে দেখে বন্দরের ভিতর থেকে বাইরে চলে এসেছি এবং এখন যাচ্ছি যে বরিশাল কুয়াকাটা হাইওয়ে, সেই হাইওয়ের দিকে, এবং সেখান থেকে আমরা কুয়াকাটার দিকে যাব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।